السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে অতীব দয়া করে বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের সুযোগ করে দিয়েছেন। আরেকটা কথা মনে বিশেষ করে এই উম্মত পৃথিবীতে অন্য সকল নবীর উম্মতের পরে এসেছে, কিন্তু জান্নাতে সকল নবীর উম্মতের আগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উম্মতের হায়াত যদিও কম হয়ে থাকে, যদিও এই নবীর উম্মতের হায়াতের মধ্যে ব্যস্ততা অন্য সকল নবীর উম্মতের সাথে বহুগুণে বেশি হয়ে থাকে, কিন্তু মহান রব্বুল আলামিন বড় দয়া করে এই উম্মতের জন্য ইবাদতের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। যে সুযোগগুলা যদি বান্দা আমল করতে সুযোগগুলা কাজে লাগাতে পারে, তাহলে সেই 500-700 বছর হায়াত পেয়ে সেই লোকেরা যা ইবাদত করছে তার চেয়ে বহু গুণ বেশি ইবাদত নিয়ে সে পরকালে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে। সেই জন্য ভাইয়ের আমার, এই সুযোগগুলোর একটা বড় সুযোগ হলো রমজান মাস। আর এই রোজা এটা একটা মহান ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে এবং আল্লাহর একটা প্রিয় ইবাদত। ঈমান এবং নামাজের পরে শ্রেষ্ঠ ইবাদত বলতে রোজাকে বোঝানো হয়। আসুন আমি আজকে রোজার ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। অনেকগুলো ফজিলত আছে, কিন্তু এই সংক্ষিপ্ত ভাবে এত লম্বা কথা বলা যাবে না। আমি সংক্ষিপ্ত ভাবেই আপনাদের কাছে এই বিষয়গুলো মৌলিক কয়েকটা ফজিলত তুলে ধরতে চাচ্ছি। এক নম্বর হলো যে রোজা একটা উত্তম আমল, আল্লাহর কাছে একটা প্রিয় আমল। দলিল হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন ইয়ানফা'নি আল্লাহু আও বিহি ক্বালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি নির্দেশ দেন যেটার দ্বারা আমাকে আল্লাহ লাভবান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলাইকা বিস-সাওম, তুমি তোমার উপর রোজাকে অবধারিত করুন। তারপরে কারণ ফাইন্নাহু লা মিসলা লাহু, কারণ এই রোজার কোনো মিসাল নেই, উদাহরণ নেই। হাদিসটি ইমাম আহমদ ইবনে নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। তাহলে কি বোঝা গেল? এটা একটা শ্রেষ্ঠ আমল। এটা এমন ঈমান এবং নামাজের পরে রোজা শ্রেষ্ঠ আমল, আর এর দ্বারা এর কোনো তুলনা হয় না। অর্থাৎ নামাজের পরে গিয়ে রোজার কোনো অন্য কোনো ইবাদত রোজার সমকক্ষ বা সমতুল্য হতে পারে না। 2 নম্বর হলো যে এই রোজার কারণে মানুষের আত্মার পরিশুদ্ধি হয়। রোজা রাখার দ্বারা মানুষের আত্মার পরিশুদ্ধি হয়, হিংসা বিদ্বেষ মনের ভিতরে যে আদাওয়াতি দুশ্মনী যেগুলো থাকে এগুলা দূর হয়ে যায়। তার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু শাহরিস সাবরি ওয়া সালাসাতি আইয়ামিন ফি কুল্লি শাহরিন ইয়াযহাবনা বিওয়াহরিস সাদর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই যে রমজান মাসে সাওমু সাবরের রমজান মাসের রোজা এবং প্রতি মাসে 3 দিন যে আমরা আইয়ামুল বীজ 13, 14, 15 তারিখের রোজা, এইগুলোর কারণে মানুষের অন্তরের মধ্যে যে দোষ আছে, অর্থাৎ অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ বা অন্তরের মধ্যে যে নিষ্ঠুরতা নির্দয়তা যেগুলো, এগুলো দূর করে দেয়। তাহলে নিশ্চয়ই রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের দ্বারা বান্দার মনের সব কুটিলতা, সব নিষ্ঠুরতা এবং সব দূর হয়ে যায়। তাহলে এটা একটা বড় মহা লাভবান এবং আমল। তাছাড়া রোজা হলো সেই সকল আমলের মধ্য থেকে যে আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত অতীতের সব গুনাহগুলা ক্ষমা করে দেন। যেমন হাদিসে আছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কুননা জুলুসান ইনদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলাম, ওর কাছে বসা ছিলাম। ফাকালা আইয়ুকুম ইয়াহফাযু কওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনাহ। হযরত ওমর বললেন যে তোমাদের মধ্যে কে আছে এমন যে ফিতনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস আমাদেরকে শোনাবে? তখন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি শোনাবো। তখন তিনি বলছেন, তুমি তো খুব বাহাদুর, তুমি খুব বীর। তারপর তিনি বলছেন, কুলতু ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা আস-সালাতু ওয়াস-সাওমু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা হয়েছে যে মানুষ যে নিজের পরিবার পরিজন প্রতিবেশী দিয়ে যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, তাদের ক্ষেত্রে কখনো জুলুম হয়ে যায়, কখনো তাদের মানে
হকের মধ্যে ত্রুটি বিচ্ছিন্ন হয়, এই সবগুলা এই নামাজ রোজা সদকা খায়রাতের মাধ্যমে এগুলো আল্লাহ পাক মিটিয়ে দেন। তার মানে হলো যে রোজাও একটা ওই সকল আমলের ভিতরে যে আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পাপগুলা মোচন করেন। প্রিয় ভাইরা, আরেকটা বড় দিক দেখেন যে রোজা যে মানুষের গুনাহের কাফফারা স্বরূপ বা মানুষের ভুল ত্রুটির কাফফারা স্বরূপ, তার একটা বিশাল বড় উদাহরণ দেখেন যে হজ পালন করতে গিয়ে কোনো হাজী সাহেব যদি এহরামরত অবস্থায় এহরামে যে সমস্ত কাজ নিষিদ্ধ এমন কোনো কাজে লিপ্ত হয়ে যায়, যেমন মনে করুন সেলাই করা কাপড় পরা নিষিদ্ধ, তেল লাগানো নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ, হাত পায়ে নখ কাটা নিষিদ্ধ, এহরাম পরা অবস্থায় কোনো ব্যক্তি যদি ভুলবশত এমন কাজ করে ফেলে বা না জেনে কাজটা করে ফেলে, তাহলে তার জন্য ফিদিয়া দেওয়া লাগবে। আর ফিদিয়ার ভিতরে যেমন হয় কেন বলতেছে নিশ্চয়জন মিসকিনকে খেতে দেওয়া, মানে ফিদিয়া দেওয়া, অথবা রোজা রাখা, 3 দিন রোজা রাখা। একজন মানুষ ভুল করেছে, এখন তার এই ভুলের কাফফারাটা কি, এই ভুলের ক্ষতিপূরণ কি, কোনো দিক যদি সম্ভব না হয় তাহলে কি করবে, সে রোজা পালন করবে। তাহলে তো বোঝা গেল যে রোজাটা হলো মানুষের বান্দার গুনাহের কাফফারা বা বান্দার যে ভুল ত্রুটির কাফফারা স্বরূপ এগুলাকে মুছে দেয়। আরেকটা দেখেন, হজ্জে তামাত্তু পালন এবং হজ্জে কেরান যারা করবে, এটা আপনারা মাসালা হয়তো জানেন যে হজ্জে কেরান এবং তামাত্তু যারা পালন করবে তাদের জন্য কোরবানি দেওয়া জরুরি, মানে হাদি যেটাকে বলা হয়, অর্থাৎ কোরবানি। আমরা সাধারণ আমাদের ভাষায় যেটাকে কোরবানি বলি, এটাকে আসলে বলা হাদি বলা হয়, যাদের জন্য জরুরি। হজ্জে তামাত্তুর জন্য এটা তো অবশ্যই জরুরি, তাদেরকে 10 তারিখের দিনে পাথরে মারার পরে হাদি মানে কোরবানি করা। তাছাড়া হজ্জে কেরানকারীর জন্য কোরবানি করা তাদের জন্য ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত তার কাছে সেখানে পয়সা না থাকে এবং সে কোরবানি করার, তার কোরবানি ওয়াজিব, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে তার জন্য এই ক্ষতিপূরণ স্বরূপ, কোরবানি দিতে না পারার ক্ষতিপূরণ স্বরূপ 10টা রোজা ফরজ করেছেন। কিভাবে? আল্লাহ পাক বলেছেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জি ওয়া 7 ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলাতুন। সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন যে ব্যক্তি কোরবানি করার মতো কোরবানির জানোয়ার পাবে না, সে কি করবে, 3 দিন হজের মধ্যে রোজা রাখবে, আর ঘরে এসে 7 দিন, তাহলে টোটালি মোট 10 দিন হবে। এই 10 দিন রোজা দ্বারা ওই যে কোরবানি দিতে পারলো না, সেই কোরবানি দিতে না পারার যে ক্ষতিটা, এই ক্ষতির কাফফারা হয়ে যাবে। এমনিভাবে দেখুন, আল্লাহ না করে আল্লাহ আমাদের সমস্ত মুমিনদের হিফাজত করুন। কোন মুসলমান যদি কোনো ভাইকে ভুলবশত, ইচ্ছাকৃত না, ভুলবশত হত্যা করে, সেই হত্যার কাফফারা স্বরূপ যদি সে মানে খুনের বিনিময় দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তার জন্য বলা হয়েছে যে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি। যদি কেউ এই রকমের মানে কাউকে ভুলবশত হত্যা করে ফেলে এবং তার দিয়ত দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে সে লাগাতার 2 মাস রোজা পালন করবে। তাছাড়া আপনারা জানেন যে কাফফারা ইয়ামিন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কসম করে, শরীয়তের বিধান যদি আল্লাহর নামে কসম করে, কোনো কারণবশত যদি কসমটা ভেঙে যায় বা ভেঙে বেরোতে বাধ্য হয়, তাহলে কসমের কাফফারা। এই কসমের কাফফারা কি? কসমের কাফফারা যে 10 জন মিসকিনকে একবেলা খেতে দেওয়া, আর তা না হয় 3 দিন রোজা পালন। অর্থাৎ কোনো ব্যক্তি 10 জন মিসকিনকে খাওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে কি করতে হবে? 3 দিন রোজা পালন করতে হবে। তাহলে এই যে এই রোজা পালনের দ্বারা বোঝা গেল যে বান্দার ভুল ত্রুটি মোচনকারী একটা আমল হইল রোজা। তাহলে আসুন এটা আমরা বলতে। তাছাড়া 5 নম্বর হলো যে রোজার মাধ্যমে ধৈর্যের পূর্ণ মানে এটার বাস্তবায়ন হয়। দেখুন, ধৈর্যের 3 রকমের আছে। আসসাবরু আলা তাআতিল্লাহ, আসসাবরু আলা আন মাসিয়াতিল্লাহ, আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আসসাবরু আলা কাদারিল্লাহ। অর্থাৎ কি, বান্দাদের ধৈর্য ধরবে, ধৈর্যটা 3 রকমের। একটা হলো যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধরা, আর একটা হলো আল্লাহর নাফরমানির থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আর আল্লাহর তাকদীরি যে ফয়সালা আছে সেই ফয়সালা ধৈর্য ধারণ। দেখুন, রোজা পালনকারী এই যে ইবাদতের ক্ষেত্রে যে তার কষ্ট হচ্ছে, সেই কষ্ট সে সহজে মেনে নিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এটা আসসাবরু আলা তাআতিল্লাহ হলো, আল্লাহর ইবাদতের ধৈর্য হলো। এবং এই রোজা পালন করা অবস্থায় সে সকল প্রকার পাপাচার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে, সেই হিসাবে সে আসসাবরু আলা আন মাসিয়াতিল্লাহ, আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, সেটাও হলো। আবার এই রোজা পালন করার ক্ষেত্রে যে তার ক্ষুধা পিপাসা বিভিন্ন কষ্ট যেটা তাকদীরি ফয়সালা হচ্ছে, এতেও সে ধৈর্য ধারণ করতেছে, এইটা হলো আসসাবরু আলা কাদারিল্লাহ। অর্থাৎ 3টাই এই রোজার মধ্যে সেই পূর্ণ বাস্তবায়ন হয়। আর যারা পূর্ণ এই সবর, যারা ধৈর্য করবে, আল্লাহর পাক বলেছে ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে অগণিত প্রতিদান দান করবেন। 6 নম্বর হলো এই
কেনা বলতেছে রোজা হলো মানুষের মন্দ থেকে বাঁচার ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে যেমন বাঁচার ঢাল হয়, অপরদিকে পাপাচার থেকে বাঁচার ঢাল স্বরূপ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামা ফালইয়াকুল ইন্নী সাইমুন। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা হলো ঢাল স্বরূপ, সুতরাং তোমরা কেউ রোজা অবস্থায় অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ করবে, অশ্লীল কথাবার্তা বলবে না এবং কারোর সাথে অজ্ঞতা করবে না, অর্থাৎ অজ্ঞমত কাজ করবে না। তোমাদেরকে কেউ যদি রোজা অবস্থায় যদি কেউ তোমাদের সাথে তোমাকে মন্দ বলে অথবা তোমার সাথে ঝগড়া করে, তুমি বলো আমি রোজাদার, তার মানে ঝগড়া করবে না। তাহলে বোঝা গেল যে রোজা হলো মন্দ থেকে বাঁচার ডাল স্বরূপ, রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ডাল স্বরূপ। এবং অপর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। যেমন তোমাদের যুদ্ধের ময়দানে যুদ্ধের তীর এবং তলোয়ার থেকে বাঁচার জন্য তোমরা ঢাল ব্যবহার করো, ঠিক তেমনি রোজা তোমাদের জাহান্নামের আগুন থেকে সেই ঢাল স্বরূপ। তাছাড়া রোজা মানুষের যৌন শক্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। কেননা হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়িজা। রাওয়াহুল বুখারী। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে যুবকেরা, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখো তোমরা বিবাহ করো, কেননা এর দ্বারা তোমাদের চক্ষু নিম্নগামী হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আর যারা বিবাহ করার সামর্থ্য রাখে না পালন করে, কেননা এর দ্বারা পাপাচার থেকে বাঁচা। রোজা হলো পাপাচার থেকে বাঁচার ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা রাখার দ্বারা যৌন শক্তির নিয়ন্ত্রণে আসে। এই জন্য রোজা একটা বড় ফজিলতপূর্ণ কাজ। তাছাড়া 8 নম্বর হলো রোজা এটা একটা বড় সম্মানিত ইবাদত বলেই রোজাদারের বিনিময়ে আল্লাহ নিজ হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বি। বনি আদমের সকল আমল তার জন্য, আর রোজা হলো আমার জন্য। তার মানে হলো যেহেতু অন্য সকল ইবাদতের এই কথা কেন বলা হয়নি, কারণ অন্য সকল ইবাদতের ভিতরে রিয়া বা লোক দেখানো ভাবের সম্ভাবনা থাকতে পারে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো লোক দেখানো ভাব থাকার সম্ভাবনা থাকে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে নিজ হাতে প্রতিদান দিবেন। প্রিয় ভাইরা, আসুন তো দেখি আমরা যদি আমাদের দেশের সরকার যদি আমাদেরকে, রাষ্ট্রপ্রধান যদি আমাদেরকে কাউকে কোনো প্রতিদান দিবে এবং রাষ্ট্রপ্রধানের হাত থেকে যদি প্রতিদান নেওয়ার এরকম সংবাদ আমরা শুনি, তাহলে আমাদের মনে কত খুশি হবে। আর এই রোজাদাররা রাখবে, রোজা পালনকারীর প্রতিদান মহান রব্বুল আলামিন নিজ হাতে দিবেন। তাই রোজাদারদের জন্য এটা বিশাল বড় সুসংবাদ। সর্বশেষ এই রোজা যে ফজিলতটি বলবো, 9 নম্বর হলো যে রোজা কাল কিয়ামতে রোজা পালনকারীর জন্য সুপারিশ করবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ তাআলা সুপারিশ করবেন। সুতরাং প্রিয় ভাইরা, আসুন এই মহামূল্যবান ইবাদতের এই পূর্ণ সিজন আমাদের কাছে খুব ঘনিয়ে এসেছে। আমরা প্রত্যেকে চেষ্টা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, নির্জনে দোয়া করতে থাকি, আল্লাহ যেন এই ফজিলতপূর্ণ কাজটি আল্লাহর পছন্দ মোতাবেক, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক পুরা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ মাস পালন করার তৌফিক দান করেন। এই বলে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।